বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ, বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ, বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাক তবু শান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক তবু শান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। ফরমাইশ মোতাবেক গজল। এবার আর কি রয়েছে গো, এখন আমি মা ফাতেমার একটি ঘটনা তুলে ধরবো, তারপরে আর যেগুলো বাকি রয়েছে সেগুলো বলবো, আর একটা নিত্য নতুন এই বছরের নবী দিবসের গজল বলবো, তারপরে ইনশাল্লাহ আপনার শেষের দিকে যাব। কেন এতক্ষণ বললাম আমার মা বোনেদের নিয়ে যদি একটা না বলি গজল আধুরা রয়ে যাবে। হ্যাঁ, হাবিল কাবিলটা বাকি আছে, ওটা শোনাবো, আধুরা রয়ে যাবে। এখানে আমার অনেক মা বোনেরা দূর দূরান্তে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন। একটা গজল তুলে ধরবো, এর থেকে কিছু শিক্ষা পাবেন। কি না, আপনারা অনেক গজল শুনেছেন মা ফাতেমার ঘটনা, ইহুদি নারী মা ফাতেমার, ওই কেটুরিয়ার বিবি মা ফাতেমার, আরো কত কি ঘটনা শুনেছেন। আমি তুলে ধরবো মা ফাতেমার জীবনী থেকে একটি ঘটনা। কি যে একদিন হযরতে আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। যখন রেডি হচ্ছে মা ফাতেমা হাতে হাতে তার স্বামীকে সবকিছু জুগিয়ে দিচ্ছে। কি ঢাল তলোয়ার পোশাক যা কিছু লাগে সবকিছু জুগিয়ে দিচ্ছে। কিন্তু দিতে দিতে যখন সব কমপ্লিট হয়ে গেল, তখন মা ফাতেমা বলল, স্বামী গো, আপনি তো যুদ্ধে যাচ্ছেন, যদি যখন ফিরে আসবেন আমার জন্য একটা নতুন জামা, একটা নতুন কাপড় আনবেন। কেন? যে না, আমি যেই জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, এই জামাটা আর পরার মতো তেমন নেই। এখন আমার ডিজিটাল যুগের মা বোনেরা যদি ঈদের সময় 4টে কাপড় হয়, 4টে জামা হয়, তখন স্বামীকে ডেকে বলে, রাত্রে বলে, হগো আমার ওই পাশের বাড়ি ছবিনা ভাবি, ওর 5টা জামা হলো, আমার 4টে হলো। কেন? ছবিনা ভাবির বর তোমার থেকে রোজগার কম করে, তোমার তো ইট বালির দোকান, এত রোজগার, আর আমার 4টে কেন হলো? মনে একটু কষ্ট হয়, কিন্তু তানাদের জীবনী একবার পড়বেন, জীবনে কোনোদিন কষ্ট আর মনে হবে না আপনার জীবনে। কি ঘটনা? যে হযরতে আলীকে বললেন আমার জন্য একটা নতুন জামা আনবেন। হযরতে আলীর মনটা খারাপ, মনটা ছোট করে যুদ্ধে চলে গেল। আর এই ঘটনা ইমাম হাসান ইমাম হুসাইন দেখতে পেয়েছে। দেখে আমার দয়ার নবীর কাছে চলে যাওয়ার পরে আমার দয়ার নবী জিজ্ঞেস করে, তোমার আব্বা মা কি করছিল? বলে, নানা গো, আমার আব্বা যুদ্ধে গেল আর আমার মা বাড়িতে কাজ করছে, কিন্তু একটা ঘটনা, আমার আব্বা যখন যুদ্ধে গেল মনটা খারাপ করে গেল। কেন গো? না, আমার আম্মা জান
একটা নতুন জামা চেয়েছে, এই কারণে আমার আব্বা বড় কষ্ট পেয়েছে, মন খারাপ, তাই যুদ্ধে মন খারাপ করে গিয়েছে। এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চুপ, আর কোনো কথা বলে না, আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আমার দয়ার নবী মা ফাতেমার জন্য কষ্ট পেয়েছেন। কি ঘটনা হয়েছে মন দিয়ে শুনতে হবে, লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী বড় কষ্ট পেয়েছে, যুদ্ধে চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবার নবীর ঘরেতে পৌঁছে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। দয়ার নবী বড় কষ্ট পেয়েছে, তেনার চোখ থেকে পানি ঝরে। এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, মা ফাতেমা চিন্তা করে। একদিন আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে আসতেন, খোঁজ খবর নিতে আসতেন। কিন্তু একদিন এমন হলো মা ফাতেমার বাড়িতে 3 দিন হয়ে গেছে আমার দয়ার নবী আর আসে না। মা ফাতেমা চিন্তা করে, আহা আমার আব্বার কি হলো, আমার আব্বার শরীরটা খারাপ নাকি, কেন আমার বাড়িতে আসে না। মা ফাতেমা বড় চিন্তা করে, মা ফাতেমা চিন্তা করে যে আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছেন, এটা তো বুঝতে পারিনি। মা ফাতেমা ভাবলেন আমার আব্বার হয়তো শরীর খারাপ। ছুটে 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 নবীজির ঘরের সামনে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে আমার দয়ার নবীকে যখন সালাম দেয়, আমার দয়ার নবী সালামের উত্তর দিয়ে অন্য দিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। কি হয় ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে। তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে
আছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। কিন্তু বর্তমানে আমাদের এই পশ্চিম বাংলা কেন পুরো ভারতবর্ষেতে কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে। প্রধানমন্ত্রী মার্কা মা মানে বোঝেন, এই যে শ্বশুর বাড়ি মেয়ের যদি কোনো কষ্ট হয়, মেয়ের ঘরে যদি কোনো অশান্তি হয়, মেয়ে যদি ফোন করে বলে হ্যাঁ গো মা আমাকে কোন জায়গায় কোন স্বামীর সঙ্গে বিয়ে দিলে, আমাকে যদি আমার ওই ঘরের পেছনে যে পুকুর আছে গলায় কলসি ঢুকিয়ে যদি ওই পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তবু আমি শান্তিতে থাকতাম, মরে গিয়ে আমি শান্তি, মরে গিয়ে নাকি মানুষ শান্তিতে থাকে। শোনো, মরে গিয়ে নাকি মানুষ শান্তিতে থাকে, বলে গলায় কলসি ঢুকিয়ে ওই পুকুরের যদি ডুবিয়ে মেরে ফেলে দিতে তাও আমি শান্তিতে থাকতাম, এমন স্বামীর ঘরে কেন? কি হয়েছে? মা তখন ফোনেতে বলে কি হয়েছে, বলে না তোমার স্বামী আমাকে, তোমার জামাই আমাকে এরকম এরকম সব সময় বলে। আর তখন সেই মা উত্তর দেয়, প্রধানমন্ত্রী মার্কা যারা মা হয় তারা বলে হ্যাঁ তোকে বলছে মানে তার এত বড় আসফাদ্দা, হ্যাঁ আমার কি ক্ষমতা কম আছে আমাদের? তোকে যদি দুটো বলে তুই চারটে বলে আদায় করে নিবি, তোকে যদি দুঘা মারে তুই চারটে তাকে মেরে আদায় করে নিবি, তারপরে আমি আছি, আমার কত ক্ষমতা ওরা জানে না। প্রধানমন্ত্রী তো তাই ওই ক্ষমতা জাগায়। আর এই কারণে সেই সব প্রধানমন্ত্রীর মেয়েগুলোর এই সংসার হয় না, আর সংসার ভেঙে ওই বাপের বাড়িতে এসে ভাইদের কাছে পড়ে থাকে। তুমি যে মেয়েটাকে ঘরে এনে ফেলে রেখেছো ওই ভাইদের কাছে পড়ে আছে, তুমি তো দুদিন পরে তোমার কবরে পা চলে গেছে, তুমি এখনো প্রধানমন্ত্রী গিরি করছো দুনিয়ায়, আর তুমি যখন মারা যাবে ওই মেয়েটার কি হবে? সারা জীবন ওই মেয়েটার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। তুমি সারা জীবন কোলে করে নিয়ে বসে থাকবে, হ্যাঁ আমি দেখে নেবো, তুই যা পারিস কর আমি দেখে নেবো, এই কথা বলো। আমার দয়ার নবী বলছে স্বামীর কাছে ক্ষমা চাওয়া। তুমি কে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে। দেখুন, আমার মা ফাতেমা বড় কষ্ট পায়, ছুটে ছুটে নিজের বাড়িতে চলে যায়, নিজের ঘরে পৌঁছে যায়, তারপর ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন যখন এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে কষ্ট পাইনি, আমার যুদ্ধে যাচ্ছিলাম যদি না ফিরি এই কারণে কষ্ট পেয়েছি, কিন্তু সেদিন আমার দয়ার নবী মা ফাতেমাকে উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে। দেখুন, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা
ফাতেমার ভুল ছিল না, মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। যাই হোক, হয়তো আমার অনেক মা বোনেরা কষ্ট পায় আমার এই গজলে, কিন্তু আমার তো বাপের ঘরের কথা না। আমার কবি ছন্দের মাধ্যমে কোরআন হাদিস মোতাবিক কিছু কথা তুলে ধরেন, আমরা তুলে ধরি। তো এখন ডিজিটাল যুগ, আগেকারের নারীরা তবু আমার দাদিদের যুগে দেখতাম ভালো ছিল। স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরলে স্বামীকে কত সম্মান খেদমত করত, কি লাগবে গামছা লাগবে, পানি লাগবে, লুঙ্গি লাগবে, সামনে দাঁড়িয়ে থাকতো। এখন ডিজিটাল যুগ, আপনাদের ওখানে কি বলে জানেন, মনির মা, কচির মা বা কি জানি না, তো আমার মনার মা অনেকজনা বলে। তো যখন এখন ডিজিটাল যুগ, স্বামী যদি বিদেশ থেকে কাজ থেকে ফিরে বলে, হাগো মনার মা বা কচির মা আমার ওই লুঙ্গিটা কোথায়, আর যদি লুঙ্গিটা দেখা যাচ্ছে যে ওইখানটাই রাখা আছে লুঙ্গিটা, তখন মনার মা এমন করে বলে, কেন চোখে চাল্লিশে হয়েছে, দেখা যাও ওইখানটা রাখা রয়েছে, এরকম জোরে জোরে বলে, দাঁত মুখ এরকম ওইখানে রয়েছে, দেখা পাও না? হ্যাঁ, তোমার চোখে চাল্লিশে হয়েছে, আমি তোমার এত কাজ করছি দেখা পাও না? তোমার বাচ্চা কাচ্চা সামলাবো, তোমাকে সামলাবো, আবার তোমাদের আব্বা মা পুরো ফ্যামিলিকে সামলাতে হবে। জোরে জোরে স্বামীর সঙ্গে কথা বলে, বলো কোনো অসুবিধা নেই। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করো আল্লাহ একবার ছেড়ে দাও, আমার স্বামীকে এইরাম পা জড়িয়ে ধরবো, জীবন ভোর আমার স্বামী আমার যতক্ষণ না ক্ষমা করে আমি ছাড়বো না। আল্লাহ তোমাকে পাঠাবে মনে করে যে এসে আমি পা জড়িয়ে ধরবো না, শুধু আওয়াজ বেড়ে যাবে, গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও। সে এমন আওয়াজ হবে, আওয়াজ কেউ শুনতে পাবে না, শুধু ওই যে যার প্রতি পড়বে সেই শুধু শুনতে পাবে, আরো আওয়াজ বাড়বে গুড়গুড় 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 করে। যাই হোক, আমি অনুরোধ করব, আমার মা ফাতেমা জীবনী বই পাওয়া যায়, আপনারা এই নিয়ে পড়বেন। এখন মোবাইলে আমরা ব্যস্ত থাকি, শর্ট ভিডিও দেখে দেখে আমরা বলি ওদের মেয়েরা যদি এরকম পারে আমি কেন পারবো না, আমার হাত তুলে বলে সমান সমান অধিকার চাই। আরে অধিকার তুই করবি, ঠিক আছে অধিকার নিবি, কিন্তু শরিয়াত বলে একটা জিনিস আছে, আমরা ইসলাম ধর্মের মানুষ, এইটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, অধিকারের জায়গা নেবে, আবার আমরা এই কথা ভাবি না। আমাদের সকলকে বোঝার তৌফিক দিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন এই বাসুদেবপুর, হাবিল কাবিল আর বাসুদেবপুর ইনশাল্লাহ শোনাবো, হাবিল কাবিল আর বাসুদেবপুর এই দুটো গজল শোনাবো, তারপরে শহীদ কারবালা।